আলাইকুম। আজ আমি একটা ভিডিও শেয়ার করব। এটা জাস্ট নতুনদের জন্য, যারা একদম নতুনভাবে ইউটিউব শুরু করছেন। সবাই আজকাল দেখা যাচ্ছে ইউটিউবিং স্টার্ট করার আগে অনেক কিছু জেনে বুঝে তারপর ইউটিউবে আসছেন। আর অনেকে যারা জানেন না আর কি, আজকে তাদের জন্য এই ভিডিওটা শেয়ার করব। ভিডিও শেষে আমরা কীভাবে এন্ড স্ক্রিন এবং সাজেস্টেড ভিডিও বা আই বাটন যেটা বসান আর কি ভিডিওর মধ্যে, সেটা কীভাবে বসাতে হয়। তো প্রথমে আমি আমার ক্রোম ব্রাউজারে যাব। সবার ফোনে এটা আছে, সবাই ক্রোম ব্রাউজারে যাবেন আপনাদের যার যার। আমি ফোন থেকে এই কাজটা করি, তো ফোন দিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমি যেভাবে করি আর কি। সরি, তো এই যে কন্টিনিউ টু স্টুডিও, তো আমি এই স্টুডিওতে গেলাম। আসলে এটা যারা নতুন একদম তাদের জন্য অনেকেই হয়তো জানেন না। আর এই এন্ড স্ক্রিন বা আমাদের যে সাজেস্টেড ভিডিও আই বাটন যেটা বসাই আর কি, আমরা অনেক সময় আমরা লিঙ্কও শেয়ার করি আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে আগের ভিডিওগুলো। তো আচ্ছা, একটু পরে বলছি, এখন ফোকাস হয় না। আচ্ছা, তো এই যে আমার ভিডিওগুলো আসছে, এখানে ফোকাস হয়েছে আমার ভিডিওগুলো। এই যে আমি যে ভিডিওগুলো আপলোড করেছি, আমি ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আমার ভিডিওগুলো চলে আসছে এভাবে। তো এইভাবে ভিডিওগুলো আসার পর না আসলে আপনারা এখানে এরার চিহ্ন থাকবে, তো আপনাদের ভিডিওগুলোতে যাবেন আর কি। ভিডিওতে গিয়ে আমি মোটামুটি সব ভিডিওতেই এখন আর এন্ড স্ক্রিনটা বসাই, এগুলো করি। তো যেটাতে করা হয়নি সেটা এই ভিডিওতে আমি করতে পারিনি ওই দিন। তো আমি এখানে একটা ক্লিক করলাম ভিডিওর উপরে, দিয়ে এই যে পেনের মধ্যে ক্লিক করলাম। পেন এটা দিয়ে আমরা যেটা এডিট করি আর কি ভিডিওটা। তো এখন দেখা যাবে যে এই পেজটা আসবে, ভিডিওতে লেখা আসবে এন্ড স্ক্রিন। এই যে ভিডিওতে ক্লিক করার সাথে এন্ড স্ক্রিনে আমি ক্লিক করলাম। হাতের রাইট সাইডে আপনারা ফোনের মধ্যে এটা পাবেন যে এন্ড স্ক্রিন। সো এন্ড স্ক্রিনে প্রেস করার সাথে সাথে এইভাবে একটা স্ক্রিন আসবে, যেখানে আপনার ভিডিওতে আপনি দুটো ভিডিও আর একটা আপনার লোগো বসাতে চান নাকি যেটা বসাতে চান আর কি, যেটা তো আপনারা করবেন। আমি মোটামুটি এখানে একটাই বসাই প্রতিবার। তো আমি একটাতেই ক্লিক করলাম। এখানে এই যে আমার ভিডিও আসবে, ভিডিওর এন্ডে আমার একটা ভিডিও আসবে, আর একটা আমার সাবস্ক্রাইবার যে লোগোটা আছে সেটা আসবে। তারপর আমি এটাকে, আর আপনারা চাইলে আপনারা যতটা চান এখান থেকে সিলেক্ট করতে পারেন। আমি একটাই করলাম এবং আমি এখানে সেভ বাটনে প্রেস দিয়ে দিলাম। তো আমার ভিডিও সেভড হয়ে যাচ্ছে, খুবই সহজ। তো সেভ হয়ে গেল। এখন আমি যেটা করব, কার্ড বসাবো আমার ভিডিওর মধ্যে, যে আই কানেক্ট বাটনটা আসে আর কি, সাজেস্টেড ভিডিও। তো এইগুলা বসাবো। তো এটা থেকে কার্ডে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এই যে ড্রাগ করে আমি একটা ভিডিওতে, লম্বা ভিডিও হলে একটু কেটে দেখাই। তো লম্বা ভিডিও হলে এখানে আমি একটু 3টা ভিডিও বসাই, মোটামুটি 5টা বসানো যায়। এখানে আমার ভিডিও আছে, তারপর প্লে লিস্ট আছে। তো আমি ভিডিওটাই থেকেই ক্লিক করি, ভিডিওতে ক্লিক করলাম। প্লে লিস্ট দিতে চাইলে আপনার প্লে লিস্টে ক্লিক করবেন। তো এখানে থেকে আমি একটা ভিডিও আমার যে ভিডিওটা মনে করি যে কম ভিউ হয়েছে সেটা সাজেস্ট করব আর কি। ধরুন আমি একটা সিলেক্ট করলাম, তারপর আবার এটাকে এই যে হয়ে গেল। তারপর আবার আরেকটা কিছুক্ষণ পর ভিডিওর মিডলে আরেকটা দিলাম। আবার এখানে এই যে পেনের এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আবার চলে আসলো, আমি আরেকটা ভিডিও কোনটা বসাবো। তো আমি এখানে দেখলাম যে কোন ভিডিওটা, আমি এই ভিডিওটা সিলেক্ট করলাম। আপনাদের ইচ্ছা মতো যতটা ভিডিও আবার ড্রাগ করে নিলাম, নিয়ে একদম শেষের কিছু আগে আমি আরেকটা ভিডিও এটা আপনাদের উপর ডিপেন্ড করবে আপনারা কোথায় কোথায় বসাতে চান আর কি। তো আবার আমি আরেকটা আমি 3টা দিলাম, আপনারা চাইলে 5টা দিতে পারেন, ম্যাক্সিমাম 5টা দিতে পারেন। আমি আরেকটা ভিডিও সিলেক্ট করে দিলাম। চাইলে আপনাদের প্লেলিস্টগুলোও এখানে দিতে পারেন। তো যাই হোক, শেষ হয়ে গেল, আমি আর বসাবো না। এই যে দেখুন অলরেডি চলে এসেছে কোন কোন ভিডিও আই বাটনে আসবে। তো আমি এটাকে সেভ দিয়ে দিলাম। সেভ হয়ে গেল আমার কার্ড বসানো এবং
এন্ড স্ক্রিন যে ভিডিওগুলো আসবে সেগুলো। তো এগুলো আসলে বসানোর একমাত্র কারণ হচ্ছে গিয়ে আসলে যাদের আর কি আমাদের যাদের ভিডিও খুব কম ভিউ হয় তাদের জন্য, আমরা তাদের জন্য না, সবার জন্যই, কিন্তু যারা লাকি তাদেরকে হয়তো কষ্ট করতে হয় না, তাদের ভিডিও অটোমেটিকলি ভাইরাল হয়ে যায় এবং দেখা যায় যে তারা মানে সবাই দেখছে ওদের ভিডিও, এত কাজ করতে হয় না। কিন্তু আমাদের যাদের ভিডিও কম ভিউ হয়, আমরা এই কাজগুলো অনায়াসে করতে, মানে এগুলো করার দরকার আমাদের জন্য, ভিডিওটার ভিউ বাড়ানোর জন্য বা এই আর কি। তো ভিডিও ভিউ বাড়াতে হলে বা ভিডিওটা অন্যের কাছে পৌঁছে দিতে হলে টাগ বসানো এবং তারপর এন্ড স্ক্রিন এগুলো সব কিছু ঠিকঠাক করে আমরা ভিডিওটা আপলোড করি, যাতে আমাদের ভিডিওটা আর কি মানুষ দেখতে পারে, মানুষের কাছে পৌঁছে ইজিলি। বা আসলে এগুলোই আর কি, এই কারণে আমরা অনেক আমরা আমাদের ভিডিওগুলোকে কিন্তু আমরা আগের যে ভিডিওগুলো আছে প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশনে কয়েকটা লিঙ্কও দিয়ে দিতে পারি আগের ভিডিওগুলোর। তো এইভাবে আমরা মানে যে কাজগুলো আছে ভিডিও আপলোড দেওয়ার আগে এগুলো যদি করে ভিডিওটা ছাড়ি, তাহলে মোটামুটি আমি বলবো না যে রাতারাতি ভাইরাল হয়ে যাবে, কিন্তু একটা যেটা হবে আর কি, তো যেটা হবে সেটা হচ্ছে গিয়ে আমাদের ভিডিওগুলো মানুষ দেখতে মানে সে কাছে পৌঁছবে, কিছু না কিছু হলে আমাদের ভিডিওগুলো একটু ভিউ হবে। আর যদি হঠাৎ করে আমাদের ভাগ্য খুলে যায়, তাহলে এর থেকে দেখা যাবে যে আমাদের ভিডিও একটা বা দুটো ভাইরাল হয়েও যেতে পারে এবং সেটা থেকে আমরা মানে আস্তে আস্তে ছড়িয়ে যাবে সবার কাছে ভিডিওগুলো, এবং এভাবেই একটা ভিডিও পড়ে ওঠে আর কি, ভিডিও না মানে এভাবে একটা চ্যানেল গ্রো করে। তো ভুলভাল অনেক কিছু বলছি, আসলে মাইন্ড করবেন না, কারণ অনেক মানে কি বলবো আসলে বুঝতে পারছি না, যেটা বলার সেটা গুছিয়ে হয়তো বলেছি, আপনাদের দেখিয়ে দিয়েছি, বুঝতে পেরেছেন। তো এটাই, আর কিছু না। আজকের মতো বিদায় নেই এখন, আর আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে, যারা নতুন আমি তাদের জন্য, যারা নতুন এবং এই বিষয়গুলো জানে না ঠিক তাদের জন্য আজকের এই ছোট্ট বেসিক ইউটিউবের এই টিউটোরিয়ালটা শেয়ার করলাম। আশা করি ভালো লাগবে। আর আপনারা যারা জানেন না, যারা মোবাইল দিয়ে ভিডিও আপলোড করেন, তারা এই কাজগুলো করবেন ভিডিওটা আপলোড দেওয়ার আগে। এগুলো ভিডিও আপলোড দেওয়ার আগে আপনারা এই কাজটা, এন্ড স্ক্রিন, তারপর এইগুলো মানে আই কার্ড বসানো এগুলো, তারপর ডেসক্রিপশনে যে ইয়েগুলো আছে সেগুলো দিয়ে তারপর আস্তে আস্তে ভিডিও আপলোড করবেন। এই কাজগুলো অনেক কাজ কিছু করতে হয়, যারা আমরা মানে নতুন না, যারা আমরা ইউটিউবার আছি তাদের কিন্তু শুধুমাত্র ভিডিও আপলোড মানে ভিডিও তৈরি করে ছেড়ে দিলেই হয় না, এর ভিতরে অনেক কিছু কাজ করে ছাড়তে হয়, যাতে ভিডিওটা ভিউ বাড়ে এবং ভিডিওটা মানুষের সবার কাছে পৌঁছাতে পারে। এই কাজগুলো মানে মোটামুটি এটা একটা কাজ, এটা সবাই মনে করবেন এটা একটা কাজ, এটা জাস্ট ভিডিও তৈরি না আর কি, তৈরি করেই ছেড়ে দেওয়া না। তো এই যদি উপকারে আসে একটা লাইক দেবেন আর কমেন্টে জানাবেন আপনাদের বুঝতে সুবিধা হয়েছে কি না। যারা নতুন আর কি ঠিক তাদের জন্য তৈরি করেছি ভিডিওটা, যারা পুরাতন তারা তো অনেক এক্সপার্ট, আমি তাদের কাছ থেকেই শিখবো, আপনারা আমাকে শেখাবেন। আর যারা নতুন তাদের জন্য এই ছোট্ট ভিডিও। আজকের মতো বিদায়, আল্লাহ।